সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে ঠাকুর প্রণাম করে বাইরে বেরিয়েছি, দরজা খুলেছি, দেখি মাছালা যাচ্ছে। যেহেতু আজকে ঘরে কিছুই নেই, ফ্রিজের মধ্যে মাছ টাছ, তো মাছালাকে দাঁড় করালাম। দাঁড় করিয়ে দেখি তেলাপিয়া মাছ, গ্লাস কাপ মাছ, রুই মাছ। তো তেলাপিয়া মাছ আজকে আর নেবো না, ভাবলাম রুই মাছই নিই। তো রুই মাছটা বড় ছিল, সে কারণে একা নেবো না, পাশের বাড়ির বান্ধবী আর আমি দুজনে ভাগে নিলাম। তো এই মাছটা নিয়েছি, নিয়ে এখন কাটতে দিয়েছি। উনি না মাছটা ঠিক মতন কাটতেই পারে না, আগে একদিন নিয়েছি উনি কাটতে পারেনি, তা ওনাকে বলে বলে দিচ্ছি, উনি সেইভাবে আর কি মাছটা কেটে দিচ্ছে। যাই হোক, রান্নার মাছ পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। সরে যা মনু, সরে যা মনু, সরে যা। মাছ ধোবো, রান্না করব। গুড মর্নিং সবাইকে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে বুধবার, তাই তো মা? আজ বুধবার, ঠিক আছে। সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি, বড় ঝামেলাটা গেছে। উঠেছি অনেকক্ষণ, উঠে আশিবাসি ঘর, উঠোন বাড়ি ঘর ঝাড় দিলাম। আশিবাসি উঠোন ঝাড় দিলাম। সেই গতকাল যে গোবর এনেছিলাম, গোবর দিয়ে রাস্তায় রাস্তায়, ওই যে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, হয় দেখো, সব অল্প অল্প করে ছিটে দিয়ে দিয়েছি। দিয়ে এই জামা কাপড় চেঞ্জ করলাম, করে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছ নিয়ে এসেছি, নিয়ে নিয়েছি যে রুই মাছ। মাছালা মোটে মাছ কাটতে পারছে না, জানো না, সে বলে বলে দিয়ে মাছ কাটলাম। চলো এবার মাছটা ধুই, দিয়ে রান্না বসাবো। মাও মাছ নিয়েছে, মা তেলাপিয়া মাছ নিয়েছে, তাই না মা? মা বড় বড় তেলাপিয়া মাছ নিয়েছে, আর আমি রুই মাছ। রুই মাছ এবার রান্না করব। আগে তো মেয়েকে রুই মাছের ঝোল করে দিই, তারপরে দেখি কি করবে, ঠিক আছে? চলো। তোমার বাবা সকালবেলায় জলে হাত দিলে না, হাত পাত কনকন কনকন করে, জানো না। চলো, মাছটা ধোয়া হয়ে গেছে, এবার দেখি কি দিয়ে রান্না করা যায়। কটা খাতা কিনতে বলেছে? 15খানা খাতা কিনা লাগবে, তার মধ্যে দুটো কিনেছি। আসলে এখানে দাম বেশি নেয়, সেই কারণে বললাম যে তোমাদের দাদাভাইকে বাইরে থেকে আনতে। এক একটা খাতা 50 টাকা করে নিল, আর আমাদের বেলায় 10 টাকার খাতা দিয়ে চালিয়েছি। কি যুগ এসছে ভাবো, ঠিক আছে। আর বই কটা কিনতে বলেছে? 7খানা বই, এগুলো এখন কিনতে হবে। 8-এ উঠলো তো, এখন অনেক খরচা। নিয়ে আর গুলো তোর বাবা নিয়ে আসবে, এখানে গুছিয়ে রাখ। মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। আর এই দেখো পুচকে পুচকে আলু, এটা ছুলে, নতুন আলু তো, মাঝখান দিয়ে 2 টুকরো করবো। এটা দিয়ে মাছের ঝোল হবে, ঠিক আছে। প্রিয় ক্যাপসিকাম আছে, খাবি? দেবো না এমনি শুধুই করব? মাছের ঝোলে দেবো, ঠিক আছে। মেয়ে বললো দিতে। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিই। মেয়ে উঠেছে, বুঝেছ? মেয়ে আর আমি এখন চা খাবো আবার। সরে যা মিনি, সরে যা। একটা বাটিতে নিতে পারতি নিমকিটা, এনেছিস? এই যে বড় মা, ছোট মা রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। চাটা খেয়ে নি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে দেখো মশলা বাটতে বসে পড়েছি। নিয়েছি একটু জিরে, একটু আদা, আর 2-3 কোয়া কাঁচা লঙ্কা, 2-3 পিস কাঁচা লঙ্কা। আজ কোনো রসুন এর কোনো বংশ থাকবে না, কেননা যেহেতু জ্যান্ত মাছ, তো সেই কারণে পাতলা করে ঝোল করব। কিন্তু ঝোলটা আমার ভীষণ ভালো লেগেছিল, তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগেনি। সে তো একটু পেঁয়াজ রসুনের তরকারি ভীষণ ভালোবাসে। আমার দেখো কিছু করার নেই, আমি আজকে এইভাবেই রান্না করছি, তাকে এইভাবেই খেতে হবে। তো বন্ধুরা, একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এই যে দেখো, আর একটু জিরে বাটা, আদা আর কাঁচা লঙ্কা। যেহেতু রুই মাছটা জ্যান্ত তো, সেই কারণে আজকে কোনো পেঁয়াজ রসুন চলবে না, আদা জিরে বাটা দিয়ে রান্না, পাতলা ঝোল। দুঃখের বিষয় ধনে পাতা নেই গো, ধনে পাতাটা থাকলে ভালো হতো। দেখি রান্না করতে করতে সবজিওয়ালা এলে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। মেয়ে ভালো খায়, আমিও ভালো খাই, নাইলে না শুকিয়ে যাবে, রেখে দিলে। আর এই ক্যাপসিকাম না মাছের ঝোলে দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, আমার ভীষণ ভালো লাগে গন্ধটা। একটু কষা হলে জল দিয়ে
মেয়েকে টিফিন টিফিন গুছিয়ে এই যে রেডি করে দিলাম, টাইমিং হয়ে গেছে, বেরোবে। দেখে নিল গাড়িতে তেল আছে কিনা, তেলের জন্য পয়সা দিলাম 50 টাকা। বেশি দেওয়া যায় কিন্তু ওই 50 টাকা করেই দিই, পয়সার একটু শর্ট তো তাই। সাবধানে যাবি। বড় মাকে টিফিন টিফিন জোগাড় করে কাজে পাঠিয়ে দিলাম, বড় মা বেরিয়ে গেছে। এবার এখানে ছোট মাকে রেডি করে দিয়েছি, আর তার একটা পুচকি বান্ধবী এসছে, এই যে দুজনে রেডি হয়ে গেছে। এখন দুজনে দেখো এই যে বেরোবে, স্কুলে টাইম হয়ে গেছে। এই টাইমটায় না কি তাড়াহুড়ো লাগে জানো না। যাই হোক এই যে দেখো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট করে উঠলাম। এই হচ্ছে রুই মাছের ঝোল, পাতলা করে ক্যাপসিকাম আলু কালো জিরা ফোড়ন দিয়ে। আর এটা তোমাদের সাথে শেয়ার করিনি, এটা হচ্ছে বিনস আলু আর হচ্ছে গাজর ভাজা, ঠিক আছে। আর নিচে ভাত আছে, ঠিক আছে। এই পর্যন্ত রান্না বান্না, আর আজকে আর কিছু করিনি। এবার ঘর বাড়ি একটু গুছাবো, লেপও নেই বুঝেছো, সেই কারণে। কতগুলো ভাত আছে, লালুকে দিয়ে দিই। লালু আয় 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 আয়। বাবা দুজন এসছে দেখো, চল চল দুজনকে ভাগ করে দিই। আয় 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 খা। গতকাল যে জামা কাপড়গুলো কেচে দিয়ে এসেছিলাম পাঁচিলে, সেগুলো আর রাত্রে ভাঁজ দিইনি, সব ঘরে ঢিপ দিয়ে রেখে দিয়েছিলাম। এতটা ঠান্ডা লাগছিল, সেগুলো এখন সব ভাঁজ দিয়েছে, দিয়ে পুরোনো শোকেসটার মধ্যে ভরবো। এখানে রেখেছি কতগুলো, বুঝেছো, এই যে এগুলো সব ওই পুরোনোটায় ভরবো। আর যে দাদা লেপ করি, সে দাদা আবার এসে মাল নিয়ে বললো কটা নিবি। আমি বললাম যে কদিনের জন্য, বললো যে 9 দিনের জন্য। আমি বললাম 8টা দাও, কেননা ওই তাড়াহুড়ো করে না করা যায় না। তা দাদা বললো যে না 9টাই নে। তো আজকে দিয়ে যাবে, এখন আর করবো না, আজকে আর পাতবো না। আজকে ওই ঘরের কাজগুলো গুছিয়ে নিই, আগামীকাল থেকে পাতবো, ঠিক আছে। দুদিন একটু রেস্ট পেয়ে নিলাম। মেয়েগুলো স্কুলে চলে যায় তো বাড়িটা পুরো ফাঁকা, একা একা ভূতের মতন সারাদিন থাকে, ভালো লাগে না। আর সারাদিন তোমাদের সাথে কথা বলি, বক বক করি, ঠিক আছে। এই দেখো বলতে বলতে লেপগুলো দিয়ে গেছে, আমি তো দেখিও নি। এই যে ওই যে লেপের যে মালকিন, তার বউ এসছে আর একটা নেই। ইমা দেখো গালাগালি দিচ্ছে, দেখো এই যে। কটা দিয়েছো মাসি? ওই তো 9টা। আগামীকাল থেকে ডিউটি শুরু। বন্ধুরা টাটা দিয়ে দাও একটু, টাটা করো। আচ্ছা পেছনে লোক আছে, টাটা করো। করতে হবে না, বয়স্ক মানুষ তো। তো এই যে দেখো দিয়ে গেল, এগুলো আগামীকাল থেকে পাতবো, ঠিক আছে। আজকের দিন একটু হাওয়া খেয়ে নি। ভেবেছিলাম আজকে কাচবো না, ঠিক আছে, কালকে কত কেচেছি সে কি বলবো, খুঁজে খাজে এতগুলো বেড়াইছে, এতগুলো। এই দেখো এগুলো ধুয়ে দিয়েছি, এই যে মেলে রেখেছি। আর এই যে কি করব ভাবি কাচবো না, কিন্তু না কাচলে হয় না। বাসি জামা কাপড় থাকে, তোমাদের দাদা ভাইয়ের নোংরা জামা কাপড় থাকে, সেগুলো না কেচে দিলে হয় না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। কালকে থেকে আবার চাকরি, লেপের চাকরি, ঠিক আছে। আর এখন শীতকাল না, এই যে এই জামা কাপড় এই গেঞ্জিগুলো তোমাদের দাদা ভাই পরে যায়, হাত লম্বা, গাড়ি চালায়, ঠান্ডা লাগে, সেই কারণে, ঠিক আছে। সব কাজ সেরে উঠলাম, এখন 12টা বাজে। ভাত খাবো না, খেতে ইচ্ছা করছে না। 10 টাকা নিয়েছি, 1 প্যাকেট দুধ আনবো, চা বানাবো। শিবরা চা খাবা? চা খাবা? দুধ চা এনা, একটা দুধ নিয়ে আসো তো। টিকটক করছো বসে বসে, কেন? একটা দুধ নিয়ে আসো,
দুজনে মিলে একটু চা খাই আর, কিন্তু কি সুন্দর রোদ্দুর পড়েছে এই জায়গাটায়। ভাত খাবো না এখন আর সেই স্নান টান করে দাঁড়া কেচেছি তো, হাত পা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। গরম গরম চা হয়ে গেছে, চাটা খাবো। আর হচ্ছে গিয়ে একটা লেপ পাতিয়ে রাখবো, করবো না কিন্তু পাতিয়ে রাখলে আমার আগামীকাল করতে সুবিধা হবে, বুঝেছো? এই দেখো কাপড়টা খুলে রেখে দিয়েছি, ভাইয়ের বউটা সেলাই করে দেয় মেশিনে, কিন্তু আমার হাতে টাইম আছে সেই কারণে আমি সেলাই করবো, করে পাতিয়ে রাখবো, করবো না, বুঝেছো? চলো চা, দুধ চা করে এনে খাচ্ছি তো, আর হাতে রয়েছে টাইম, তো সেই কারণে ভাবলাম কাপড়টা জুড়িয়ে রাখি, কেননা এই কাপড়টা সেলাই করতে দিলে আমাকে 10 টাকা দিতে হবে, যেহেতু ওই ভাইয়ের বউটাই করে দেয়, তো বাড়ি নেই, ও গেছে একটু দরকারে, তো আমি ভাবলাম আমার হাতে টাইম আছে, আমিই বসে বসে সেলাই করে নিই, চা খাই আর গান শুনি আর সেলাই করি। তো সেই কারণে দেখো এখানে সুই সুতো নিয়ে বসে পড়েছি সেলাই করতে। তো বন্ধুরা এখন বাজে 2:10, ভেবেছিলাম মালটা পাতাবো, কিন্তু এখন যদি মালটা পাতাতে যাই তোমার 3টে ছাড়িয়ে যাবে, তাহলে আমার বাসন ধোয়া পুজো দেওয়া হবে না। তো সেই কারণে কি করেছি বলো তো, এই যে সেলাই করে এর মধ্যে তুলো ভরে রেখে দিয়েছি, আগামীকাল ভোরবেলা উঠে পাতলে হয়ে যায় একটা করে সারাদিনে। আজকে আর অত চাপ নিলাম না, এখন পাততে গেলে অনেক বেলা হয়ে যাবে, তো বাসন ধোবো পুজো দেবো, সেই কারণে ভাবলাম থাক, ভোরবেলায় তোমাদের দাদা কাজে যাবে, তোমাদের দাদার সাথে আমিও উঠবো, উঠে মালটা পাতিয়ে নেবো, নিলে রান্নাবান্না করলে হয়ে যাবে। এখন আর করলাম না, কেননা এসে যদি দেখে যে এখন আমি তুলো পিটাচ্ছি, বাসন মাজা হয়নি, পুজো দেওয়া হয়নি, তাহলে 5টা কথা শোনাবে, দরকার নেই, চাপ নেই। তো ভেবেছিলাম যে টাইমের মধ্যে হলে করে নেবো, কিন্তু গান শুনছিলাম আর সেলাই করছিলাম, যেহেতু এই 2টো শাড়ি দেয়, তো দুটো 4টে 5টা পাট জোড়াতে হয়, 5টা পাট হাতে জোড়াতে গেলে অনেকটা টাইম লাগে, সুই দিয়ে, তো মেশিনে করলে বেশিক্ষণ লাগে না, মেশিনে করলে 2 মিনিট, এই 5 মিনিটের মধ্যে হয়ে যায়, যেহেতু আমি হাতে করেছি সেই কারণে। তো দরকার নেই এসে মুখ শোনার থেকে, ভাই কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে নিই, ঠিক আছে? আর যদি পারি আজকে একটু বিকেলের দিকে মাঠের দিকে যাব ঘুরতে, ঠিক আছে? তোমাদের সঙ্গে নিয়ে যাব, আর ভোরবেলায় উঠে এই মালটা। সকালবেলায় যখন জামা কাপড় কেচেছি তখন মেয়ের জামা কাপড়টা আমি দেখিনি, এমন জায়গায় রেখে গেছে স্নান করে, তো সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, দেখো ওই সাইডে রেখে দিয়েছি ধুয়ে, আর কিছু বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি, এখন এই বাসনগুলো ধুয়ে তারপরে কলগুলো ধোবো, ধুয়ে স্নান করব। তিনটে বাজে 10 মিনিট বাকি, ঘরে নেই কারেন্ট, সেই মানে 1 ঘন্টার বেশি হয়ে গেছে কারেন্ট চলে গেছে, তাই না সবিতা? সবিতা, কারেন্ট গেছে অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টার বেশি হয়েছে, সেই 1 ঘন্টার বেশি কারেন্ট নেই ঘরে। ফ্রিজটা পরিষ্কার করলাম, কতদিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হয় না এই লেটের কারণে, ফ্রিজ পরিষ্কার করে তারপর স্নান করে ঠাকুর বাসন নিয়ে এসে ধুবো। বাবা দেখাচ্ছে সাদা ফুল ফোটে না, 3টে জবা ফুল পেয়েছি আর একটা এরকম পদ্ম ফুল। অক্সিজেনে না, কারেন্ট নেই তো, সে কখন দিয়ে, সেই অক্সিজেনে আমার গাছটায় আর 10টার বেশি ফুল ফুটেছে, কি সুন্দর লাগে যেন, ঘটে দিলে না মানে কিছুদিন পর কালারটা এত সুন্দর হয়ে যায়, পুরো পিঙ্ক কালারের হয়ে যায়, গোলাপি কালারের। তো চলো বাসন টাসন ধুয়ে পুজো দিই, কি জানি কারেন্টটা কখন আসবে, ভালো লাগবে না। ঠাকুর বাসন তো নিয়ে বেরিয়েছি, মোবাইলের লাইট জ্বালিয়ে মাথা আছড়ালাম, সিঁদুর পরলাম, এতটা চুল উঠেছে, ধুলো খালি ওর মধ্যে। তো বন্ধুরা কারেন্ট নেই, ওই অন্ধকারের লাইট জ্বালিয়ে এই মোবাইলের লাইট জ্বালিয়ে ঠাকুর দিলাম। তো এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দেওয়া, ঠিক আছে? আর দেখো পদ্ম ফুলটা ঘটে দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে দেখতে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে সবার ভিডিওগুলো দেখছিলাম, আর ভাবলাম যে তোমাদের বললাম না যে মাঠে নিয়ে যাব ঘুরতে, সন্ধে হয়ে এসছে, এখন আর যেতে ইচ্ছা করছে না। ওই যে মেয়ে এসছে আসন নিয়ে সেলাই করতে, আমিও পাশে বসে, নাতি এসে ডাকছে নানু আসো আসো, আর ইচ্ছা করছে না এখন মাঠে যেতে। চলো মেয়েও আসার টাইম হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা, ঠিক আছে? তো সন্ধে দেখিয়ে উঠলাম, আর তোমাদের দাদাভাই এসছে স্নান করছে, আমাকে বললো ভাত তরকারি সব না গরম করো, তো সমস্ত কিছু এখন গরম করে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, দিয়ে তুমি এসেছো, আসো তো এখানে আসো,
এই যে দাদা এখানে দাঁড়া, এই যে ছোট দাদা ভাই আর বড় দাদা ভাই স্নান করছে, তাই তো? এটা আমি দে। তো চলো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত তরকারি গরম করি, করে তারপর আমি আবার চা বানাবো, চা খাবো। মাথাটা কিরম করছে ঠান্ডায়, ঠিক আছে? তো বন্ধুরা এই যে 6:30 বেজে গেছে, আর ভাত তরকারি সব গরম গরম করে নিয়েছি, আর জানো কারেন্টটা চলে গেছে। বেচারা সারাদিন পরে একটু খেতে বসেছে তোমাদের দাদাভাই, সারাটা দিন বাইরে থাকে, একটু ঘরে খাবে তাও শান্তি নেই কারেন্টের জ্বালায়। এই দেখো মোমবাতি জ্বালায় দিছি, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করুক, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে ঘর বাড়ি। তো বন্ধুরা এই যে চা করে নিয়ে এসেছি, দুধ চা আর বিস্কুট। আজকে দুপুরবেলাও দুধ চা খেয়েছি, কপালে আমার অশেষ দুঃখ আছে, ঠিক আছে? ঠান্ডার মধ্যে না মনে হচ্ছে একটু দুধ চা খাই, প্রত্যেক দিনই লিকার চা খাই, তো একটু দুধ চা বানিয়ে নিলাম। তোমাদের দাদাভাই খাবে না, খেয়ে দিয়ে শুয়েছে, আর নাতিটা ফোন চালিয়ে চালিয়ে দেখেছে, ভীষণ বদমাশ, বারণ করছে ফোনটা চালাস না। চলো তো বন্ধুরা এখন বাজে 8:30, আর চা তো খেয়ে নিয়েছি অনেকক্ষণ। তারপর একটু বসে বসে আমিও ফোন দেখছিলাম, ওই যে নাতিটা শুয়ে আছে, ওই দেখো ফোন দেখছে, ওই যে দাদুর কাছে শুয়ে আছে, ওই যে। তো দাদু নাতি শুয়ে শুয়ে ফোন দেখছে, আমিও একটু ফোন দেখছিলাম। এখন রান্না করতে হবে, ভাত আছে, একটু রুটি করব, খালি তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রুটি করব, আর একটু আলু ভেজে দেবো, এই হচ্ছে রাতের রান্না বান্না। আর দুপুরের ভাত আছে, মাছের ঝোল আছে, এই দিয়ে হয়ে যাবে আমাদের, ঠিক আছে? শুধু 2-3টে রুটি করবো তোমাদের দাদাভাইয়ের জন্য, আর আলু ভাজা করে দেবো, এই হচ্ছে রাত্রে রান্না বান্না, আর কোনো কাজ নেই, রান্না খাওয়া ঘুম, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। আর তোমাদের দাদা ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, ভোরবেলায় করে বেরোয় তো, সেই কারণে খুসখুস করে কেসেই যাচ্ছে। চলো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো খুব।